ই শ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন। যে সমস্ত ব্যক্তিরা ই শ্রম কার্ড করিয়েছেন তাদের অনেকেরই মোবাইলে একটি এসএমএস এসেছে। এই ধরনের একটি এসএমএস, ফর RS 3000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এবং যে এসএমএসটি এসেছে ই শ্রম দপ্তর থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা এর আসল সত্য জানবো যে এই যে এসএমএসটি এসেছে এই এসএমএস এর আসল উদ্দেশ্যটা কি। যদি আপনি ৩,০০০ টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা এসএমএসটি একবার পড়ে নেব। এখানে কি বলা হচ্ছে দেখুন, এডি ই শ্রম থেকে এই এসএমএস করা হয়েছে। ফর RS 3000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট, এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম 55। প্লিজ ভিজিট নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টরেট, জেলা পরিষদ, তহসিল, বিডিও। তো এখানে একটি পেনশন প্রকল্পের কথা বলা হয়েছে যার নাম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় যদি আপনি আপনার নাম নথিভুক্ত করেন তাহলে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন, এবং সেটাও পেনশন পাওয়ার বয়সে গিয়ে। এবং এই পেনশন যোজনায় আপনি যদি আপনার নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনি এই অফিসে যেতে পারেন, অথবা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়েও আপনি আবেদন করতে পারেন এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করানোর জন্য। এবং তার জন্য প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু কিছু করে টাকা কেটে নেওয়া হবে, যেটা সর্বনিম্ন হলো ৫৫ টাকা, যা আপনার বয়সের ভিত্তিতে কাটবে। তো তার জন্য আমরা এখানে একটি তালিকা ওপেন করে রেখেছি, এবং এই তালিকা থেকে আমরা জানতে পারবো বয়স অনুপাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কত টাকা করে কেটে নেওয়া হবে, যার পরিবর্তে আপনি পেনশন পাওয়ার বয়সে গিয়ে এই প্রকল্পের আন্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন আপনি পাবেন। এই প্রকল্প শুরু হবে আপনার বয়স যদি 18 হয়, তবে আপনার বয়স 18 হলে তবেই আপনি আবেদন করতে পারবেন। আপনি পেনশন পাবেন 60 বছর বয়সে গিয়ে। এর জন্য প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ৫৫ টাকা করে কেটে নেওয়া হবে। যদি আপনার বয়স 19 হয় সেক্ষেত্রে 58 টাকা কাটা হবে, আর যদি আপনার বয়স 20 হয় তাহলে 61 টাকা করে কেটে নেওয়া হবে। এইভাবে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আপনি এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। যদি আপনার বয়স 40 হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 200 টাকা করে কাটা হবে, এবং আপনার মান্থলি ইনকাম সর্বোচ্চ প্রতি মাসে 15,০০০ টাকার বেশি হওয়া চলবে না, তবেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই এসএমএস এর মূল উদ্দেশ্য জানতে পারলেন বা বুঝতে পারলেন। শুধুমাত্র ই শ্রম কার্ড থাকলেই যে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন এমনটা কিন্তু নয়। এই পেনশন পাওয়ার জন্য আপনাদেরকে এই পেনশন প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, এবং তার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কিন্তু একটা টাকা কেটে নেওয়া হবে। এবং যখন আপনার বয়স পেনশন পাওয়ার বয়স আসবে, অর্থাৎ 60 বছর বয়স হবে, তখন আপনি এই ৩,০০০ টাকা পেনশন পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।